অনেকে অনেক রকম কমেন্ট করতেছে, এগুলো বলতে পারে স্বাভাবিক। হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমি ভাবলাম আবারও একটু কনফার্ম করে দিয়ে আজকে অনেকদিন পরে আবার আসলাম, আসলে তাদের কি সমস্যা ঠিক আছে কিনা। দেখেন আমরা আসার পর দেখলাম আঙ্কেল আরে ভাই এবং ভাবি সহ ভিতরে আলহামদুলিল্লাহ দিন ভালোই কাটাতেছে। আপনি এমনিতে কি করেন আঙ্কেল? আমি এখন বর্তমানে একটা দোকান আছে, দোকানটা চালাই। আর ওই যে আমার বোন আইছে, ও চলে যাবে, থাকবে না, ও কয়েকদিন বেড়া যাবে, ওর বাবির সাথে একটু কথাবার্তা বলে তো, একা একা থাকে বাড়ি, এই জন্য। তাতে আমার যে ওয়াইফ আমার ওই দোকান দিয়েই চলে, আর কিছু জমি জমা আছে, মোটামুটি আমাদের কোনো সমস্যা হয় না। আর আমার এই যে ওয়াইফ দেখতেছেন, এ আমারে খুব ভালোবাসে, আবার বলছে যে যতদিন আপনি বেঁচে থাকেন আমি আপনার ছেড়ে কোথাও যাব না। এই কথা আপনাকে বলছে? অনেক ভালোবাসে, সব সময় বলে। আচ্ছা, খুব ভালোবাসে আমার। আচ্ছা ভাবি, আপনাকে কিছু প্রশ্ন করি। বিষয়টা হলো আমরা যেহেতু অনেক দূর থেকে আসছি আর আপনার সাথে একটু কথা বলার জন্য, কারণ অনেকেই কিন্তু আপনাদের মানে যে ভিডিওটা করছিলাম বিয়ের ভিডিওটা, ওটা কিন্তু অনেক মানুষ দেখছে, প্রচুর মানুষ দেখছে, প্রবাসীরা অনেক কমেন্ট করছে। আসলে আমরা যারা প্রবাসে আছি, হ্যাঁ, আমরা চাইলে এত সুন্দর মেয়ে পাই না, কিন্তু আপনাকে এমন ভাবে কমেন্ট করছে, চাচা বলতেছে চাচা এত সুন্দর মেয়ে পাইলো কিভাবে, বা আসলে আজকাল মেয়েরা কি মানুষ চিনে না কি, আমাদের এত টাকা পয়সা আমাদেরকে চিনে না। তো এই আপনি কোন মন মানসিকতা নিয়ে যে মুরব্বী চাচাকে বিয়ে করছেন, নাকি আপনাকে কোনোভাবে আপনার ফ্যামিলিগত থেকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে, একটু আমাদেরকে একটু ক্লিয়ার করলে ভালো হয়। না, প্রথমে এমনিতে বলছিল যে আমি বিয়ের কথা, তো ওনার বয়স দেখে প্রথমে আমি রাজি হই নাই, পরে ওনাকে যখন দেখছি তখন রাজি হয়ে গেছি। মানে বয়স মানে আপনি মুখে বয়স শুনছেন, যখন বয়স শুনছেন কানে, তখন আপনি বিয়ে করার জন্য রাজি হননি। পরে ওনারা যখন আমাকে দেখতে গেছিল, ওনার চেহারা দেখে আপনি ওনার বড় লাগে গেছে। তো বিষয়টা তো আসলে আনকমন একটা বিষয় না ভাই, তুমি কি করো? তো ভালোই মনে হয়, মানে আনকমন একটা বিষয়। বয়স শুনে আপনি, ওনার বয়স কত, 70 না? হ্যাঁ, 70 প্লাস। আচ্ছা, আপনি বয়স শোনার পরে আপনি বলছেন বিয়ে করবেন না, তো এখন ওনাকে দেখে কি এমন ভালো লাগছে যে ওনার চেহারা আপনার ভালো লেগে গেছে? মানে এই বিষয়টা একটু আমাদেরকে যদি বলতেন। আমার কাছে ওনার চেহারাও ভালো লাগছে, মনও ভালো লাগছে, মানে মায়া লাগে গেছে ওনাকে দেখার পরে আপনার মায়া লাগে গেছে, এরকম মায়া কাজ করছে। তারপর থেকে মানে আলহামদুলিল্লাহ ভালোই আছেন আজকে 3 মাস ধরে, না? হ্যাঁ, অনেক ভালো আছি। অনেক ভালো আছেন। আচ্ছা, এই যে আপনাদের কি ছেলে? 3 মাস না, ভুল করেছেন, এই 7 মাস। 7 মাস 7 মাস হয়ে গেছে না? হ্যাঁ, 7 মাস হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, বিষয়টা হলো বাচ্চা টাচ্চা কি আপনাদের নিচ্ছেন না এখনো? না, এখনো আসিনি, মনে হয় আপনার কথা শুনে তো ভাবি লজ্জা পাইতেছে, শিগগিরই মনে হয় আসবে, যা ভাবে বুঝি ইতিমধ্যে মানে তা বুঝতেছে নাকি। যাই হোক, আপা আপনার ভাই তো মনে করেন এই যে বিয়ে করছে, এই নিয়ে আপনাদের এই যে আপনার বা আপনার শ্বশুর বাড়ির আপনার মেয়ে বাড়িতে যখন যান, মানুষ কি আসলে কোন রকম কটূক্তি এগুলা বলবে, এগুলো আমরা কানে নিই না, মানে বলেনি? আমার ভাই যদি সুখে থাকে এটা আমাদের সুখ, সেটা বুঝছি, কিন্তু মানুষ বলে না যে আসলে ওই বাড়িতে এই চাচা আসলে কামরা আসলে ঠিক করেনি। মানুষ বলুক, আমরা কান না দিলেই তো চলে। ভাবি কিন্তু আসলে ঠিক কথা বলছে, জটিল একটা কথা বলছে। মানুষ কি বলবে বলুক, আমি যদি ভালো থাকি বা আমি যদি তাকে নিয়ে সুখে থাকি, সেটা আমার বিষয়, তাই না? আমি যদি ওগুলোতে কান দিই তাহলে তো কখনো সংসার করতে পারবো না। না কোনো, আমি তো জানি ভাইয়ের কিন্তু অনেক টাকা পয়সা, না কোনো আপনি টাকা পয়সার লোভ কইরা হয়তো ভাবছেন যে উনি কয়দিন বাঁচবো, ওনাকে আমি বিয়ে করলে তো উনি চলে গেলে তো আমি সব টাকা পয়সার মালিক হয়ে যাব। আসলে আপনার এরকম ইচ্ছা টিচ্ছা ছিল নাকি আবার? আরে না না, আমি তো জানতামই না যে উনি এত বড় লোক বা ওনার জমি জমা এত আছে। এগুলা মানে না, আস্তে আস্তে থাকতে থাকতে জানছি। আগে আপনি জানতেন না যে আসলে ওনার টাকা পয়সা বা কি আসে বিষয়, তাই না? আচ্ছা, যাই হোক, ভাই বিষয়টা হলো আপনি এই ছেলে মেয়ে তো আলহামদুলিল্লাহ মনে হয় আগের ভাবি উনি কোথায়? উনি নাই না, উনি মারা গেছে। উনি মানে মারা যাওয়ার পরে এই আমার এই বোনই তো আমার বিয়ে করাইছে। বোন? আপনার ইচ্ছা ছিল না? না, আমার ছিল না, বোন আমার জোর করে বিয়ে করেছে। কয় কি যে ভাই তুমি কয়দিন পুরুষ মানুষ কি করে তুমি রান্না বান্না করবা, হ্যান টান কি, বোনই আমার তো খুব বলে কয়ে তারপর আমি শুনলাম যে যতটুকু আপনার আগের ঘর ছেলে একটা বিয়ে একটা আছে, এই বিষয়গুলো মানে ভালো চোখে দেখছে, খুশি আছে। তারা দেশে থাকে না, তারা আমেরিকায় থাকে। সে ছেলে মেয়ে, আর তার একটা ছেলে আছে এবং মেয়ে আছে, আমার নাতি নাতনি আর বৌমা, তারাও মেনে নিচ্ছে।
তারাও খুব খুশি হয়েছে। মানে এই বাড়িতে আমার ভাই একা, তো রান্না করে আমি তো প্রতিদিন আসে রান্না করে, আমার তো শ্বশুরবাড়ি অনেক দূর, জি 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 সমস্যা হয় যায়। ভালো মন্দ একবার রান্না করতে ফ্রিজে রাখি গরম করে এখন সমস্যা এখন বিষয়টা আপা ওই যে আপনার আপনার ভাবি কতটা হাসি খুশি থাকে আপনাদের সাথে না, নাকি? আমি তো দেখতেছি অনেক ভালো, অনেকদিন হয়ে গেছে বিয়ে হওয়া, ভালোই দেখতেছি। ভালো দেখতেছেন না? হ্যাঁ, অনেক। যাই হোক আপনাদের সাথে ভাই কথা বলে খুবই ভালো লাগলো। ভাবি আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, তো ভালো থাকবেন ইনশাল্লাহ। আমরা নেক্সট টাইম আরো একবার আসবো, আপনাদের পরিস্থিতি জানবো। আর তা কি ভালো থাকবেন। আচ্ছা আচ্ছা, আরেকটা কথা কই, আমি একটা কথা বলি। হ্যাঁ, যাদের- আমার যে ওয়াইফ দেখতেছেন না, হ্যাঁ, উনি মানে ওই আমার ওই ওয়াইফ, সে বলছে আপনার জমি জমা কিছু চাই না, আর সে চাবেই বা কেন? আমি মারা গেলি তো সে সবকিছু অংশ তো পাবেই, আমার ছেলে মেয়ে পাবে, বোন পাবে, আর সে তো পাবেই। হ্যাঁ, হ্যাঁ। আমি কোনো বলছি লোক যে না। ওনার সহায় সম্পত্তি আমার কিছু প্রয়োজন নাই। আপনি বলছেন? হ্যাঁ। আর এমনি তো দেন মরার টাকা ঢুকে সব দিয়ে হ্যাঁ, দিচ্ছেন। আর আমার চোখতে পানি বেরিয়ে গেছে। আমার যা ভালোবাসে আমাকে, এমন হয় যে আমার জানা নেই যে পৃথিবীতে এইরকম বয়স্ক মানুষ আমি, আমার এই অল্প বয়সে বিয়ে করেছে, অল্প বয়সে মেয়ে ভালোবাসে কিনা আমার জানা মতো জানা নেই। আমার খুব ভালোবাসে, ও আমার খুব ভালোবাসে। খুব ভালোবাসেন। হ্যাঁ, আমার মনে হয় যে কোনোদিন যাবো না আমার ছেলে। আসলে কতটা হৃদয় ভালোবাসায় মানে সিদ্ধ হয়ে আসলে সে নিজের চোখ দিয়ে ভারী পড়ে গেছে। কারণ আজকাল আসে না মানুষে ভালো হ্যান্ডসাম ছেলে পেয়েও তাকে রাইখা দেখা গেছে অন্য ছেলে নিয়ে ফেলাই জায়গা। আর আসলে ভাবি সবসময় হাসি খুশি দেখি, আলহামদুলিল্লাহ। আপনার জন্য আসলে সে কিন্তু অনেক ইয়ে করতেছে। আপনারা দোয়া করেন আমি যাতে ওনাকে নিয়ে সুখে থাকতে পারি। অবশ্যই ইনশাল্লাহ আমরা দোয়া করবো। তো ভাই ভালো থাকেন, মন খারাপ করেন না। আসলে আমি দেখে আপনার